হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল জিম্যাক্স বাংলা স্টাডিতে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি একটি নতুন টপিক নিয়ে, চা বা কফি। ভারতের কোন কোন অঞ্চল থেকে আমরা চা বা কফি পেয়ে থাকি ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে আজকে আমি আপনাদের দেখিয়ে দেব, এবং কত পরিমাণে উৎপন্ন হয় এবং আমরা কোন কোন দেশে রপ্তানি করে থাকি, আমাদের দেশ থেকে কত পরিমাণে রপ্তানি করি এবং তার থেকে কত টাকা আয় করি, এটাই আজকে আলোচনা হবে। এবং তার সাথে আলোচনা হবে যে চা কীরকম পরিবেশে এবং কফি কীরকম পরিবেশে ভালো হয়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে কোন কোন অঞ্চল থেকে আমরা চা পেয়ে থাকি, তারপরে আমরা দেখব কোন কোন অঞ্চল থেকে আমরা কফি পেয়ে থাকি। তো প্রথমে আমরা দেখব চা। চা হলো, এটি আমি এইখানে দেখিয়ে দেব যাতে সুবিধা হয়। তো এইখানে এই ম্যাপের মাধ্যমে আমি দেখিয়ে দেব। তো এটা হচ্ছে পূর্ব ভারত, এটা এটা উত্তর ভারত, এটা দক্ষিণ ভারত, আর এটা পশ্চিম ভারত। তো প্রথমে পূর্ব ভারতের কোন অঞ্চল থেকে আমরা পাই সেটা দেখব। তো পূর্ব ভারতের এইখানে আছে অসম রাজ্যটি। এখানে অসম রাজ্যটি থেকে আমরা ভারতে সব বেশি পরিমাণে চা পেয়ে থাকি এইখান থেকে। আর তারপর আছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে আমরা পেয়ে থাকি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে এইখানে পশ্চিমবঙ্গের কিছু অংশ, এটা হলো উত্তরবঙ্গ, এটাকে উত্তরবঙ্গ বলে। তো এইখান থেকে আমরা কিছু পেয়ে থাকি। আর অসমের অসমের বেশিরভাগটা জুড়েই আমরা চা পেয়ে থাকি। এবং এই দিকে দক্ষিণ ভারতে, তারপরে এইখানে আবার আছে ত্রিপুরা, পূর্ব ভারতের ত্রিপুরাতেও আমরা কিছু পরিমাণে কিন্তু চা পেয়ে থাকি। তারপরে আছে দক্ষিণ ভারতের আমরা তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটক থেকে চা পেয়ে থাকি। তো এই অংশটা হচ্ছে চা, এই অংশটা হচ্ছে চা, এই অংশটা চা, আর এই অংশটা থেকে চা পেয়ে থাকি। এটা কিন্তু তিনটি রাজ্যের থেকে কিন্তু পেয়ে থাকি। তারপরে আছে উত্তর ভারত থেকে আমরা এই অংশটুকু থেকে কিন্তু চা পেয়ে থাকি। তারপরে আছে উত্তরাখণ্ডের কিন্তু এই অংশ থেকে আমরা চা পেয়ে থাকি। তো এইখান থেকে চা পেয়ে থাকি। এবার দেখবো আমরা কফি কিন্তু দক্ষিণ ভারতেই কিন্তু ভালো হয়, সেজন্য দক্ষিণ ভারতে একটি অঞ্চল থেকে চা পেয়ে থাকি। এখানে তিনটি রাজ্য, তার মধ্যে কিন্তু একটি অঞ্চল থেকে আমরা চা পেয়ে থাকি। এইখান থেকে কিন্তু আমরা চাটা পেয়ে থাকি। এবার আমরা দেখব, এটাও কিন্তু কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরল থেকেই পেয়ে থাকি। এইখানটায় কিন্তু কফিটা ভালো হয়। তো এইবারে আমরা দেখব এটি কীরকম পরিবেশে ভালো হয়। প্রথমে দেখব চা হলো প্রধান একটি বাগিচা ফসল, মানে এটি বাগানের মাধ্যমে চাষ করা হয়, সেজন্য এটাকে বাগিচা ফসল বলে। একে সোনালী পানীয় বলে, এটাকে সোনালী পানীয় বলে অনেকে জানে। অনুকূল ভৌগোলিক পরিবেশ, এখানে অনুকূল ভৌগোলিক পরিবেশের দুইটা ভাগ, চা চাষের দুইটি পদ্ধতি আছে। একটি অনুকূল ভৌগোলিক পরিবেশ, তার মধ্যে একটি প্রাকৃতিক পরিবেশ আর একটি অর্থনৈতিক পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে 3টি পয়েন্ট। তো জলবায়ু 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 200 থেকে 250 সেমি বৃষ্টিপাত প্রয়োজন হয়, 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 200 থেকে 250 সেমি বৃষ্টিপাত প্রয়োজন হয়। অধিক আর্দ্রতা এবং মৃদু কুয়াশা ছায়া প্রদানকারী বৃক্ষের উপস্থিতি একান্ত প্রয়োজন। কিছু ছায়া প্রদানকারী বৃক্ষ চা চাষে কিন্তু উপস্থিতি একান্ত কিন্তু প্রয়োজন। মাটি লৌহ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি, ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ মাটিতে চা গাছ ভালো জন্মায়। লৌহ মিশ্রিত
মাটিতে লৌহ মিশ্রিত থাকবে, দোআঁশ মাটি থাকবে, মানে বালু, আর এঁটেল মাটির কিন্তু পরিমাণটা সমান থাকতে হবে। তারপরে ফসফরাস থাকতে হবে। পটাশ সমৃদ্ধ মাটিতে চা গাছ কিন্তু ভালো হয়। জমি বা ভূমি, জল নিকাশি ব্যবস্থাযুক্ত পাহাড়ি ঢালু জমি চা চাষের পক্ষে কিন্তু আদর্শ। জল নিকাশি ব্যবস্থা মানে পাহাড়টা যাতে ঢালু হয় এরকম অঞ্চলে কিন্তু, যাতে জল গাছের গোড়ায় যেন আটকে না থাকে সেরকম জমি কিন্তু চা চাষের পক্ষে আদর্শ। অর্থনৈতিক পরিবেশ, এটা বি নম্বর পয়েন্ট। তার মধ্যে কিন্তু 4টি পার্ট আছে। তার মধ্যে আছে শ্রমিক। প্রথম পয়েন্ট, শ্রমিক। চা গাছের পরিচর্যা, গাছ কাটা, পাতা তোলার কাজে, পাতা শুকানো, ঝাড়াই বাছাই কাজে কিন্তু দক্ষ শ্রমিক প্রয়োজন। এটি কিন্তু যন্ত্রপাতির মাধ্যমে, মানে বেশি একটা যন্ত্রপাতির ব্যবহার হয় না চা চাষে, এতে কিন্তু দক্ষ শ্রমিকের কিন্তু প্রয়োজন হয়। সার, পরিমিত মাত্রায় নাইট্রোজেন, জিঙ্ক এবং পটাশিয়াম সারের ব্যবহার চা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। পরিমিত মাত্রায় নাইট্রোজেন সার লাগবে, জিঙ্ক এবং পটাশ সারের ব্যবহার চা চাষের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলসেচ, কম বৃষ্টিপাতযুক্ত বছরগুলিতে জলসেচের মাধ্যমে চা চাষ ভালো হয়। মানে প্রতি বছর তো আর সমান বৃষ্টিপাত হয় না, সেজন্য যে বছর কম বৃষ্টিপাত হয় সে বছর কিন্তু জলসেচের মাধ্যমেও চা চাষ হয়। পরিবহন ব্যবস্থা, চা ফ্যাক্টরিগুলি চা বাগানে অবস্থান করে, কিন্তু উৎপাদন অঞ্চল থেকে বাজারে তৈরি চা পাঠানোর জন্য উন্নত রেল ও সড়ক পরিবহন দরকার হয়। যেখানে চা, মানে পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু চা চাষ হয়, সেজন্য সেখানে কিন্তু খুব ভালো পরিমাণে রাস্তা পরিবহন ব্যবস্থা কিন্তু ভালো নেই। সেজন্য কি হয়, রেল সড়ক পরিবহন কিন্তু দরকার হয়। মানে ফ্যাক্টরিগুলোতে চা অবস্থান করে উৎপাদন অঞ্চল থেকে বাজারে তৈরি চা পাঠানোর জন্য উন্নত রেল সড়ক ও পরিবহন দরকার হয়। বন্টন, অসম ব্রহ্মপুত্র উপত্যকা, সুরমা উপত্যকা, পশ্চিমবঙ্গ ডুয়ার্স অঞ্চল, দার্জিলিং অঞ্চল, তামিলনাড়ু নীলগিরি অঞ্চল, কেরল, কর্ণাটক, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে উৎকৃষ্ট মানের চা কিন্তু উৎপন্ন হয়। অসম আছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে উৎকৃষ্ট মানের চা উৎপন্ন হয়। উৎপাদন, ভারতীয় টি বোর্ডের তথ্যানুসারে ভারতে মোট 123 কোটি কিগ্রা চা উৎপাদন হয়। 123 কোটি চা কিন্তু উৎপাদন হয় ভারতে। চা উৎপাদনে ভারতে প্রথম অসম আছে, 65.30 কোটি কিগ্রা চা উৎপাদন হয়। পশ্চিমবঙ্গ 32.97 কোটি কিগ্রা দ্বিতীয়, এবং তামিলনাড়ুতে 16.15 কোটি কিগ্রা তৃতীয় স্থানাধিকারী রাজ্য। এবং বাণিজ্য 2015 থেকে 16 সালের ভারত থেকে 4,468 কোটি টাকা মূল্যের প্রায় 22.24 কোটি কিগ্রা চা রাশিয়া, ইরান, গ্রেট ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমির সহ কাজাখস্তান, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, পাকিস্তান প্রভৃতি দেশে রপ্তানি করা হয়। কফি, এবার কফি অন্যতম বাগিচা ফসল। অনুকূলিক ভৌগোলিক পরিবেশ, প্রাকৃতিক আরেকটি আছে অর্থনৈতিক। তো প্রাকৃতিকের মধ্যে আছে জলবায়ু, 1 নম্বর পয়েন্ট। 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 150 থেকে 250 সেমি বৃষ্টিপাত প্রয়োজন হয়। অধিক আর্দ্রতা এবং ছায়া প্রদানকারী বৃক্ষের উপস্থিতি কফি উৎপাদনে সহায়ক। মাটি, লোহা, পটাশ ও নাইট্রোজেনের সমৃদ্ধ লাল দোআঁশ মাটি কফি চাষের পক্ষে আদর্শ। জমি বা ভূমি, ঢালু পার্বত্য অঞ্চলে যেখানে জল দাঁড়ায় না, সেখানে সাধারণত 300 থেকে 1200 মিটার উচ্চতায় কফি চাষ ভালো হয়। চায়ের পক্ষে উঁচু পাহাড়ি অঞ্চল দরকার। এটাতে কিন্তু 300 থেকে 1200 মিটার উচ্চতার মধ্যেই কফি উৎপাদন ভালো হয়, যাতে জলটা না দাঁড়ায় সেজন্য। অর্থনীতি, শ্রমিক, কফি ক্ষেত তৈরি, চারা রক্ষণাবেক্ষণ, কফি ফল সংগ্রহ এবং গুঁড়ো কফি প্রস্তুতিতে দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিক প্রয়োজন হয়। কফি চাষেও কিন্তু সেরকম যন্ত্রপাতির ব্যবহার হয় না, এক্ষেত্রে খুব কম পরিমাণে কিন্তু যন্ত্রপাতির ব্যবহার হয় এবং অভিজ্ঞ শ্রমিক প্রয়োজন কিন্তু হয়। সার, জৈব সারের ব্যবহারের ফলে কফি বীজ পরিপুষ্ট হয়। চায়েতে যেমন রাসায়নিক সার ব্যবহৃত হতো,
এবং জৈব সারও ব্যবহৃত হতো, কিন্তু কফিতে কিন্তু বেশি পরিমাণে জৈব সার ব্যবহৃত হয়। এর ফলে কফি বীজ পরিপুষ্ট হয়। প্রযুক্তি ও পরিবহন। কফি পাউডার তৈরিতে উন্নত প্রযুক্তি এবং তা রপ্তানি করতে দ্রুত পরিবহন ব্যবস্থা প্রয়োজন। বন্টন। কফি উৎপাদন রাজ্যগুলি হলো কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। উৎপাদন। ভারতীয় কফি বোর্ড এর তথ্যানুযায়ী 2015 থেকে 16 সালে ভারতে মোট 3.48 লক্ষ টন কফি উৎপাদিত হয়। কফি উৎপাদনে ভারতে প্রথম, কর্ণাটক 2.52 লক্ষ মেট্রিক টন, কেরল 69,230 মেট্রিক টন দ্বিতীয় এবং তামিলনাড়ু 17,295 মেট্রিক টন তৃতীয় স্থান অধিকার করে। বাণিজ্য। এদেশে মোট উৎপাদনের প্রায় 60% কফি বিদেশে রপ্তানি করা হয়, আর 40% কিন্তু আমাদের দেশেই থাকে, আর 60% বিদেশে রপ্তানি করা হয়। 2015 থেকে 16 সালে ভারত থেকে 3,175 কোটি টাকা মূল্যের প্রায় 2.07 লক্ষ টন কফি ইটালি, জার্মানি, রাশিয়া, বেলজিয়াম, স্পেন, যুক্তরাষ্ট্র, জর্ডান, স্লোভেনিয়া, গ্রিস প্রভৃতি দেশে রপ্তানি করা হয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভূগোল সম্পর্কে জানতে হলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অল করে রাখবেন। ধন্যবাদ।